হাই ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়া সূত্রধর। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের জানাই স্বাগত। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিই। দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকালবেলায় হচ্ছে আগে রান্নার চিন্তা, কি রান্না করব। সবজি টবজি সব নিচ্ছিলাম কি রান্না করব, তাই ভেবে ভাবছিলাম আলু পটলের দম আর পালং শাক রান্না করব। তো তাই সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম, এক জায়গায় কাটাকুটি করব। আর পালং শাক এখানে কাটছিল মা। প্রত্যেক দিন মাই আমাকে সবজি কেটে দেয়, আমি রান্না করি, কিন্তু সব কাটাকুটি করে গুছিয়ে গাছিয়ে মাই দেয়, আর আমি শুধু রান্নাটা করি। তো সেরকমভাবেই প্রতিদিনের মতো আজকে মা সবজি কেটে দিচ্ছিল। এখানে মা পালং শাক কাটছিল বসে। আচ্ছা দেখি তুমি কি করছো। তার মধ্যে আবার বাড়ির উপর চলে আসলো মাছ এলা। নেব না তো বাড়ির উপর থেকেই মাছ নিয়েছি। আমাদেরও রোজ বাজারে যাচ্ছে। রুই মাছ নেওয়া হয়েছিল। মাছটা কেটে দিচ্ছিল, কারণ বড় মাছ নরম আনো না তো, কাটতে পারবো না আমি। মাছটা কেটে দিতে একটু তো রক্ত নেই মাছের। মাছ এসেছিল, মাছটা পুরো সাদা, একদম সাদা মাছ তো ভালো। আজকে না আসতে তাহলে আলু পটলের দমই করবো। তো মাছ নেওয়া হয়েছে বলে মাছের ঝোলই করেছিলাম। মাছের ঝোল করবো বলে এখানে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছিলাম, আলুগুলো ভাজছিলাম। তো আলুগুলো ভাজতে ভাজতে বেগুনটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। হলুদ মাখিয়ে বেগুনটা রেখে দিয়েছিলাম, তারপরে ভাজা করেছি। আরে বলছি চা খাবো, হ্যাঁ মোবাইল কাটবো, হলুদ বেশি হয়ে যাচ্ছে। আবার আমাদের মতো গৃহবধূদের সকালবেলা উঠে আগে চিন্তা করতে হয় আজকে কী রান্না হবে বা কী রান্না করব, এটাই মাথার মধ্যে ঘোরে প্রত্যেকদিন। আর আমাদের প্রত্যেকদিন সকালবেলাটাই রান্না করতে হয়, সকালবেলা রান্না করতে হয়, টিফিন নিয়ে যায়, টিফিন দিয়ে দিতে হয়, সেজন্য আমাদের প্রত্যেকদিন সকালবেলাটাই রান্না করতে হয়। মানে 8টার মধ্যে রান্না ঢুকিয়ে দিতেই হয়। বেগুনটার মধ্যে লবণ হলুদ আর একটুখানি চিনি দিয়েছিলাম। লবণ চিনি দিয়ে বেগুনটা মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আলুটা ভাজছিলাম। আজকে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর এটা ভেজে নামিয়ে নিয়ে ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। ফুলকপিটা ভেজে নেবো মাছের ঝোলে দেওয়ার জন্য। একটা কড়া করে ভাজছে না, হালকা করেই ভাজবো। ফুলকপিটা একদিকে বসিয়ে দিতে, আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি আমি। কারণ যেহেতু তাড়া হয়ে থাকে, দুটোর মধ্যে মাছটাকে বসাতে হয়। দুটোর মধ্যে মাছটাকে জ্বালাতে হয়, তাড়া হয়ে থাকে যেহেতু। সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয়, 9টার মধ্যে রান্নাটা সেরে ফেলতে হয়, কারণ ওই 9টার মধ্যে বেরিয়ে যায়। মাছটা ভাজতে ভাজতে দেখলাম মশলাটা কষিয়ে নিচ্ছি। জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করেছিলাম। আমরা বেশিরভাগ রুই মাছের ঝোল জিরে আদা বাটা দিয়েই করি। অনেকে অনেক রকমভাবে করে, অনেকে পেঁয়াজ দেয় ওর মধ্যে, এক একজন অনেক রকমভাবে করে। আমার সময় বেশিভাবে করা আমাকে জানে না, আমি এভাবেই করি বেশিরভাগ, জিরে আদা বাটা দিয়েই করি।
দেখো আমি মাছগুলো খুঁজতে দিয়ে তুলছিলাম, মানে তাওয়ার মধ্যে দিচ্ছিলাম, কারণ আমি এক হাত দিয়ে ফোন ধরে রেখেছিলাম। আর এই হাতটা মাছে হাত দেবে, আবার হাতটা ধরে ওই জন্য মাছে হাত দিইনি, কিন্তু দিয়েই মাছটা তুলে তুলে দিচ্ছিলাম তাওয়ার উপরে। আর এটা আমার মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে, তুলে তুলে দিয়েছি মশলার থেকে। এখন আজকে আমি যে ফুলকপি আর আলুটা মাছের ঝোলে লেবুগুলো ভেজে রেখেছিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম। ফুটকপি আলুটা একটু নাড়াচাড়া করবো, তখন জল দিয়ে দেবো। ফুলকপি আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। আমি একটু কুকার বাজবাজি না। হ্যাঁ তো সকাল থেকে তো দেখালাম আমি কি কি করেছি। রান্নাটা হয়ে গেছে, এখন ঘরটা মুছে নেব। তো চলো দেখাই তোমাদের কি কি রান্না করেছি আমি আজকে। অর্ধেকটা দেখিয়েই দিয়েছি। এই যে এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোল, পালং শাকের চচ্চড়ি আর বেগুন ভাজা। তো এই রান্না হয়েছে আজকে। আর এখন আমি এই রান্না তো হয়েই গেছে, এবারে গ্যাস ট্যাসগুলো মুছবো, তো ঘরটা মুছে নেবো। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো ঘরটা মুছে নিচ্ছে, এবার তাড়াতাড়ি করে ঘরটা মুছে ভাত খাওয়াবো ছেলেকে। তো সেই জন্য ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে যাচ্ছিলো। তাড়াতাড়ি করে ঘরটা মুছছিলাম। ঘরটা আগে মুছে নিয়েছিলাম, ঘরগুলো আগে মুছে নিয়েছিলাম, এখন শুধু বারান্দাটা মুছছি।
দেখো ফ্রিজে রেখে দাও। ও তো মনে আনছে 400 কত কত হ্যাঁ 400 120 ঘর মোছা হয়ে গেছে, বসে পড়েছে ছেলেকে ভাত খাওয়াতে। যে ভাত নিয়েছে ওর জন্য, এখনো ভাতগুলো যে কি করবে, মানে ওর যত জ্বালা হচ্ছে খেতে। পেটে ব্যথা করছে না এই ঝোলটা নষ্ট করে খুব চালাক তুমি। তোমাদেরকে দেখিয়ে বসেছি, একটা কি করছো বন্ধুরা? আমাকে ওর দুধ খাওয়াতে হলো। 4 বছর বয়স হয়ে গেছে ওর, কিন্তু এখন পর্যন্ত ভাত খেতে চায় না। ভাত কেন, যেটাই খাবো সেটা খেতে গেলেই ওর কষ্ট হয়, কোনো কিছু ঠিকঠাকভাবে খায় না, নিজের থেকে খেতে চায় না। হলো যাই হোক, 2-1 গাল খেলো, খাইয়ে দাইয়ে দিয়ে আমিও খেয়ে দিয়ে নিয়ে চলে আসছি। বাসন ছিল, বাসন কুসন মেজে আমরা আবার স্নানটা সেরে ফেলবো।
অর্ধেক বাসন মাজা হয়েছিল। আর ওগুলো মেজে ধুয়ে ওগুলো আবার পরে মাজবো। আমি যে কটা মাজা হয়েছিল সেই কটা আবার ধুয়ে নিচ্ছিলাম। বাসন মাজা আমার হয়ে গেছে। এবার আমি বাসনগুলোকে এখানে একটু দিয়ে নেবো। কাপগুলোকে আলাদা রেখে দিই, নাহলে একসাথে রাখলে পরে আর একটা বাসন টান থেকে ধরে গেলে কাপগুলো পড়ে গেল তো ভেঙে যাবে। কাপগুলোকে আলাদাই রাখি, বাসনগুলোকে এখানে উপর দিয়ে নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই জানো। আজকে সকাল থেকে দেখে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো।
চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।